সকাল সকাল খাওয়া দাওয়া করেই একটি বিশেষ দিনের জন্য কোথায় শপিং করতে গেলাম, দুপুরে কোথায় লাঞ্চ করলাম এবং বাসায় আসার সময় কেন এত হ্যাসেল হলো সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা বিরিয়ানি বানানোর প্রিপারেশন নিচ্ছে। আজকে হচ্ছে বিফ বিরিয়ানি বানাবে, এই জন্য মা মাংসটা আগে থেকেই রান্না করে রেখেছিল। এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগতো। ইভেন আমি যদি নিজেও পাশে থেকে বসে দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ এই বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। লাইক বাবুচিরা যেভাবে রান্না করে ওরকম হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই মা হচ্ছে বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছিল, এই জন্য আমি ঘুম থেকে ওঠার পরে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করলাম। বিরিয়ানিটা দেখতেও খুবই ডেলিশিয়াস লাগছিল এবং খেতেও খুবই মজা হয়েছে। বিরিয়ানির সঙ্গে তো সালাদ মাস্ট বি লাগবে, তো আমি হচ্ছে সালাদ নিয়ে নিলাম অ্যান্ড তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, কারণ ওই সময় অলরেডি 12:30টার বেশি বেজে গিয়েছিল। তারপরে হচ্ছে যে আমরা আজকে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজকে একটা বিশেষ দিনের জন্য শপিংয়ে যাচ্ছি। আজকে আমি রিফাতকে শপিং করে দিব এবং রিফাত আমাকে শপিং করে দিবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বিয়ের 1 ইয়ার হয়ে যাচ্ছে, মানে অ্যানিভার্সারি চলে আসছে খুবই সুন। তো এই কারণে হচ্ছে যে আজকে আমরা শপিংয়ে যাচ্ছি। শপিংয়ে কিন্তু শুধু আমরা দুইজন যাচ্ছি না, আমাদের সঙ্গে কিন্তু সিফাতও যাচ্ছে। আমরা সবসময় একসঙ্গেই সব জায়গায় যাই, তাই ওকেও হচ্ছে যে নিয়ে যাচ্ছি আমরা। মিরপুর 10 দিয়ে আমরা আজকে যাব, কারণ উত্তরের সিগন্যালগুলো আমার কাছে খুবই বোরিং লাগে, খুবই বদার ফিল হয়। দ্যাটস ওয়াই আমরা আজকে মিরপুর দিয়ে DOHS থেকে যাচ্ছি আর কি। আমরা আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আর আজকে কিন্তু দেখেন বৃষ্টি হচ্ছিল। আমরা যখনই যমুনা ফিউচার পার্কে যাই তখনই কি বৃষ্টি হয়? এর আগের দিন যখন মুভি দেখতে গিয়েছিলাম তখনই কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল হঠাৎ করে। লাইক সকালবেলা বৃষ্টি হয়, যখন বের হবো তখন বৃষ্টি হয় না, কিন্তু যখন মাঝপথে যাব তখন প্রচন্ড বৃষ্টি হবে। যমুনার সামনে গেলে কোনো বৃষ্টি নাই। বাহ, যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এবং শপিং করা শুরু করে দিয়েছি। আমি হচ্ছে যে বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা শ্যুট করতে চাচ্ছিলাম, এই জন্য একটা ড্রেস খুঁজছিলাম যে কোনটা আমাকে সুইটেবল লাগবে বা কোনটা ভালো লাগবে বা কী পরে করব বা কী পরে করলে ভালো হয়। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাইও তো। তারপর হচ্ছে আমি একটু জুয়েলারি দেখছিলাম অ্যান্ড জুয়েলারি দেখতে দেখতে আমাদেরকে হচ্ছে কফি দিল, দেন আমরা হচ্ছে কফি খাচ্ছিলাম আর হচ্ছে জুয়েলারি দেখছিলাম। এই জুয়েলারিগুলোর মধ্যে একটু প্রবলেম ছিল আর এতটাও ভালো লাগছিল না। দেন আমরা হচ্ছে এখান থেকে চলে গেলাম রিফাতের পছন্দের আউটলেট জেন্টাল পার্কে। তো এখানে যাওয়ার পরে রিফাত হচ্ছে ট্রায়াল দিচ্ছিল, আর আমি সবসময় ও ট্রায়াল দিলে ওর সামনেই হচ্ছে দাঁড়াই থাকি, কারণ এক একটা করে পরে পরে দেখায় আর হচ্ছে বলে দিই যে কোনটাতে কেমন লাগছে। আজকে কিন্তু আমি নিজেও জেন্টাল পার্ক থেকে চয়েস করে ফেললাম অ্যান্ড এই ড্রেসটা আমাকে কেমন লাগছে আপনারা জানান, যদিও আমি এই ড্রেসটা নিয়ে ফেলেছি অলরেডি। কেমন লাগছে কমেন্টস করে বললেন আমাকে, হ্যাঁ। দেন চলে আসলাম ইস্তেসিতে। এখান থেকে রিফাত হচ্ছে প্যান্ট দেখছিল অ্যান্ড আমি একটু সানগ্লাসেস দেখছিলাম অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ও ট্রায়াল দিচ্ছিল আর আমি হচ্ছে বাহিরে দাঁড়িয়েছিলাম ওকে কেমন লাগবে, কোনটাতে কেমন লাগবে এটা হচ্ছে দেখার জন্য। আমি ইতিমধ্যে রিলস আপলোড করে দিয়েছি, আপনারা দেখেছেন কিনা আই ডোন্ট নো। এই আউটলেটে আসার পর রিফাত কিন্তু শুধু প্যান্টই দেখছিল না, শার্টও পছন্দ করে ফেলেছে। তো শার্টে কিন্তু ওকে বেশ ভালোই লাগছিল। তারপর হচ্ছে যে আমরা এখানে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, সেটাও আমি আপলোড করে দিয়েছি। ড্রেস চয়েস করতে করতে এদিকে রিফাতের পানি পিপাসা লেগে গিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম অক্সিজেনের আউটলেটে অ্যান্ড এখানে যাওয়ার পর রিফাত আর সিফাত হচ্ছে ম্যাচিং ড্রেস নিতে চাচ্ছিল। ওরা ম্যাচিং প্যান্টও নিয়েছে অ্যান্ড ম্যাচিং ড্রেসও নিবে, মানে শার্ট নিবে আর কি। তো ওরা হচ্ছে শার্টও নিল। দেন আমি হচ্ছে যে দেখছিলাম নিজের জন্য কি, এখানে বেসিক্যালি সব টপস কালেকশনই বেশি ছিল অ্যান্ড আমার এগুলা বেশি একটা ভালো লাগছিল না। বাট আপনারা যদি চান তাহলে এখান থেকে এসে নিতে পারেন, যদি টপস কালেকশন চান আপনারা দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে ভিডিও করে নিয়ে আসছি, যদি আপনাদের ভালো লাগে। অ্যান্ড যমুনাতে আসলে কিন্তু আমার এমনিতেই মাথা ঘুরে যায়, মানে কোন জায়গায় কি মানে উল্টাপাল্টা লেগে যায় আর কি। তো আমরা হচ্ছে যে এখন ভোগে যাব, এই জন্য আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, মানে ভুল করে চলে আসছি। দেন তারপর আবার আমরা হচ্ছে যে উপরে চলে যাচ্ছি, মানে ভোগের আউটলেটে এখন যাব। অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে আমি আমার নিজের জন্য কিছু ড্রেস দেখব। বিশেষ দিনের জন্য ড্রেস কিন্তু একটু বিশেষই হওয়া লাগে। যাই হোক, রিফাত কিন্তু আজকে আমাকে শপিং করে দিচ্ছে অ্যান্ড আমি কিন্তু আজকে রিফাতকে শপিং করে দিচ্ছি। তো আমি এসে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ড্রেস দেখা শুরু করলাম অ্যান্ড এই ড্রেসটা যেটা হচ্ছে আমি এখন ট্রায়াল দিয়েছি এটা আমার কাছে বেশ ভালো লাগছিল, বাট পরার পর ফিটিংটা বেশি একটা ভালো লাগছিল না। অ্যান্ড আমি আজকে কি শপিং করেছি অ্যান্ড কি নিয়েছি, রিফাত কি নিয়েছি, ওগুলো সব আপনাদেরকে আমাদের অ্যানিভার্সারি ভিডিওতে দেখানো হবে। বাট আজকে আমি আপনাদেরকে কোনো শপিংই দেখাবো না যে অ্যাকচুয়ালি আমি কোনটা নিয়েছি বা রিফাত কি নিয়েছে।
বাই দ্য ওয়ে দেন আমরা চলে আসলাম শুজ কালেকশনে, শুজ দেখার জন্য। রিফাত হচ্ছে লোফার নেবে অ্যান্ড ও হচ্ছে ট্রায়াল দিচ্ছিল, আর এদিকে আমিও কম যাই না, আমিও কিন্তু নিজের জন্য জুতা দেখা শুরু করে দিয়েছি। অ্যান্ড এই জুতাটা কিন্তু ডিসকাউন্টে ছিল, খুবই রিজনেবল প্রাইসটা আমার এখন মনে পড়ছে না, থাকলে আপনাদেরকে বলে দিতাম। দেন তারপর হচ্ছে আমাদের ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে, প্রচণ্ড হাংরি। যমুনার ভিতরে খাবার আমার একটু মজা লাগে না। দেন আমরা চলে আসলাম খাদেম হোটেল নামে একটি রেস্টুরেন্টে, এখন লাঞ্চ করার জন্য আসছি। প্রচণ্ড হাংরি আমি, দেখা যাক এখানকার খাবার দাবার কেমন লাগে। প্রচুর হাংরি। এই তো লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছে, তারপর আমরা এখন লাঞ্চ করবো। সো রিফাত নিয়েছিল চিকেন ভুনা খিচুড়ি অ্যান্ড আমাকে কিন্তু রিফাত অবশ্যই খাওয়াই দিবে। অ্যান্ড ওর থেকে ভাগ পাইলে আমি আর চিকেন ভুনা খিচুড়ি নিয়ে কী করবো বলেন। আমি কিন্তু অর্ডার করে ফেললাম অ্যান্ড গ্রিল। আমার কাছে নানার গ্রিল খুবই ভালো লাগে। ওদের মেনু কার্ডের ভিডিও একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। অ্যান্ড আমাদের খাবার দাবারও কিন্তু চলে এসেছে, দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে, কারণ আমি খুবই হাংরি। আমি তো বলতেছি বারবার একই কথা। তার সঙ্গে আরেকটা ছিল চিকেন বডি কাবাব টাইপের, হ্যাঁ এটাই নাম ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসতেছি। আর এখন দেখেন রাত হয়ে গেছে না, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা যমুনার সামনে দিয়ে না আসতে পেরে বনানী দিয়ে ঘুরে মিরপুর থেকে ওই দিক থেকে আবার ঘুরে ঘুরে আসছি। অ্যান্ড বাসার সামনে এসেও এত পরিমাণ জ্যাম, আল্লাহ রে আল্লাহ, পুরো একদম হাউস মিটে গেছে আমার। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।